আমাদের তো শ্রাবণ পরিক্রমা চলছে, আমরা সবাই খুব সুন্দর মিলেমিশে, ঠাকুর এটাই চেয়েছিলেন। আজকে আমার এত লোকের সমাগম, এত মায়েদের সমাগম, তাকে দেখে আমাদের মূল কেন্দ্র কিন্তু কে? আমাদের মূল কেন্দ্র কিন্তু হচ্ছে আমার ঠাকুর। আজকে ঠাকুরকে দেখে আমরা সবাই কিন্তু এখানে একসঙ্গে মিলিত হয়েছি। আজকে শ্রাবণ পরিক্রমা আমাদের চলছে, আজকে আমাদের বড় মার 132তম জন্মদিন। আজকে এই জন্মদিন পালন করতে পেরে আমরা সত্যি আমাদের খুব আনন্দ হচ্ছে। আমার মনে হয় আমার ভদ্রকালী মেয়ে মায়েদেরও খুব আনন্দ যে আজকে এই জন্মদিন পালন করতে পেরেছি আমরা। ঠাকুরের দয়া ছাড়া সম্ভব না। আজকে ঠাকুরের দয়া, ঠাকুরের লীলা চলছে বলেই আমরা আজকে এখনো পর্যন্ত, আজকে প্রায় 13-14 বছর হয়ে গেল আমরা এই ভদ্রকালী কেন্দ্র। আসলে যে বলেছেন কোনো মন্দির করার দরকার নেই, যদি কেউ মন্দির করতে বলে আপনি তাদেরকে বলবেন মন্দির তৈরি করুন আর ঘরটাকে মন্দির করুন। আপনি এই কথাটাই বলবেন যদি কেউ মন্দির করতে বলে। মন্দির করার কোনো প্রয়োজন, আমি বললাম দাদা আপনি তো আমাকে মন্দির করতে বলেননি, আপনি বলেছেন সৎসঙ্গ, দীক্ষা, ইষ্টভীতি, তা আমরা এর উপরে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। বলছে বাহ খুব ভালো, এইভাবে কাজ করে যান। আজকে স্বপ্না মা, আজকে আমার বড় যা, আমরা সবাই মিলে গেছিলাম, তখন আচার্যদেব নিজে বললেন এই কথা, সবাইকে বললেন ঠাকুরের সঙ্গে যুক্ত থাকবেন, সবাইকে বলবেন ঠাকুরের কাজে যেন যুক্ত থাকে, সবাই ঠাকুরকে মাথায় নিয়ে যেন চলে। দেখবেন মানুষ কত কষ্টে আছে, সেই সমস্ত ঠাকুরকে নিয়ে চলা মানে হচ্ছে আনন্দের জায়গা। এই সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, এগুলো হচ্ছে আমাদের আনন্দ জায়গা। এই যে আজকে বড়মার জন্মদিন পালন করছি আমরা, আমাদের সত্যি আনন্দ হচ্ছে না? সত্যি আমরা এই যে শক্তিটা আমরা নিয়ে যাব, আনন্দ শক্তি, এই আনন্দ শক্তি আমাদেরকে বাঁচিয়ে তুলবে, বেড়ে তুলবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আজকে ঠাকুর আমাদেরকে আশীর্বাদ করেছে। ঠাকুর খালি কি বলেছে? আয় হচ্ছে আমার মানুষ আর ব্যয় হচ্ছে আমার ভালোবাসা। আজকে ঠাকুরের নীতিটাকে আমরা পালন করে যাব। আমরা খালি মানুষকে আয় করবো, ঠাকুরের কাছে আনবো, যাতে মানুষ বেঁচে উঠতে পারে, বেড়ে উঠতে পারে, আনন্দে যেন জীবন কাটায়। আর আমাদের হচ্ছে ভালোবাসা, সবাইকে ভালোবাসা দিয়ে আমরা মানুষকে নিয়ে আসবো ঠাকুরের কাছে, তাহলে আমাদের ঠাকুর খুব খুশি হবে।